ভালো ইমানদার হতে হবে, তাহলেই ফু দিলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আমি তোমাদেরকে কোরআন দিয়েছি শিফা হিসাবে, এই কোরআন দিয়ে যদি তোমরা ফু দাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিব। আরেকজন সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে পানি পান করি, এই পুষ্করিণীর পানি, এই পুষ্করিণীর পানি যে আমরা পান করি, পানিটা অনেক দিন যাবত সমস্যা, পানিটা মিষ্টি না, স্বাদ না, পানিটা ভালো লাগে না, এই পানিটার মধ্যে মনে হয় লবণাক্ত আছে, পানিটা পান করলে মনে হয় লবণ মিশানো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনি ফু দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দর মিষ্টি পানির ব্যবস্থা করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর সঙ্গে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি ওযু করলেন, ওযু করে আবার কুলি করে যখন পানি যখন সেইখানের মধ্যে রেখে দিলেন, ওই পুষ্করিণীর মধ্যে রেখে দিলেন, সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র তিনি ওযু করে কুলি করে যখন পানিটা পুষ্করিণীর মধ্যে রেখে দিলেন, 1000 বছর আগে লবণাক্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিটাকে মিষ্টি বানিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। বলেন আমিন। এজন্য সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন বিশাল আকাশের মালিক, বিশাল পাহাড়ের মালিক, বিশাল সমুদ্রের মালিক, বিশাল জমিনের মালিক আল্লাহ। আমরা তোমার কাছে প্রার্থনা করি, আবার তোমারও আমরা ইবাদত করি। আমরা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু আমরা চিন্তা করি না, আমরা ভাবি না যে সূরাতুল ফাতিহার মধ্যে কি বলতেছি। আমরা মসজিদে পড়তেছি, এইভাবে প্রার্থনা করতেছি, বাহির হয়ে আবার আরেকজনের কাছে সাহায্য চাইতেছি, ঠিক কিনা বলেন? মাজারে গিয়েও চাইতেছি। আবার অনেকে বলতেছে যে কিছু দিয়া দেন, সালাবেরা যেহেতু চাইছে, কার ভিতরে কি আছে বলা যায় না, দিয়ে দেন। উনি যদি বদদুয়া দেয় তাহলে সমস্যা হতে পারে। এজন্য আমরা কি পড়তেছি আমরা জানি না। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুস সালাত, সালাতের সূরা। এই সূরা ছাড়া নামাজ হবে না। এই সূরা ছাড়া যদি কাবা শরীফের ইমাম নামাজ পড়ান তাহলে নামাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজ হতো না। কাবা শরীফের ইমামও যদি পড়া তাহলেও হবে না। সাহাবীরা যদি পড়া তাহলে মনে হবে, সাহাবীরা বললে হবে না। সূরাতুস সালাত, এই সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আরেক অনেকগুলো নাম দিয়েছেন, ফাতিহাতুল কুরআন। এরা হচ্ছে কোরআনের শুরু। শুরুতেই যদি কোথাও প্রবেশ করতে হয়, সর্বপ্রথম যেখানে যেতে হয়, যেইটা পড়তে হয়, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা এটাকে নিয়ে ভাবি না, চিন্তা করি না। এই সূরার আরো অনেকগুলো নাম হচ্ছে উম্মুল কিতাব।
কিতাবের মাতা, কিতাবের মাতা, এই কোরআনের মাতা হচ্ছে, মা হচ্ছে সূরাতুল ফাতিহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর অনেকগুলো নাম হচ্ছে, আরেকটার নাম হচ্ছে সূরাতুর রুকবা, মানে জার ফুক করার, জার ফুক করার সূরা। এটাকে এই সূরা পড়ে কি করা যাবে? ফু দেওয়া যাবে। গত জুমা বলেছিলাম যে একজন সাহাবী কিভাবে 100 পাল নিয়ে গেলেন, ফু দিয়ে ওই ব্যক্তিকে কিভাবে ভালো করছেন। এজন্য এই সূরা নাম অনেকগুলো আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যত কোয়ালিটির প্রশংসা আছে, যত প্রশংসা আছে, যত সুন্দর প্রশংসা আছে, যত বড় প্রশংসা আছে, সব প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর যিনি মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম। প্রশংসা সব সময় আল্লাহ করতে হবে। সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ালেন, রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফিরাইলেন। রুকুর মাঝে সালাম ফিরানো অবস্থায় রুকু থেকে উঠার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন, একজন সাহাবী বললেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা শব্দ পড়ছেন। সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা কে অতিরিক্ত কিছু তাকবীর, কিছু প্রশংসা, কিছু জিকির করছো, এটা বলো। সাহাবীরা ভয়ে বলে না, চিন্তায় পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমরা বলো। যেই ব্যক্তি এই 4টা তাকবীর বলেছো, কেন বলেছো বলে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকবীর গুলো বলেছি। কেন বলেছো? তিনি বললেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির অল্প করতে আমার ভালো লাগে না, বেশি বেশি প্রশংসা করতে, বেশি বেশি জিকির করতে ভালো লাগে ও আল্লাহ রাসূল, এজন্য আমি পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তা করো না, পেরেশান হয় না, তুমি যে এই 4টা তাকবীর বলেছো, ফেরেশতারা 30 জনের চাইতে বেশি ফেরেশতা তারা প্রতিযোগিতা করতেছিল, কার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সওয়াবগুলো পৌঁছায় দিবে। 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নেকগুলো, সওয়াবগুলো পৌঁছায় দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন